আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গতকালকে থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে একদম চারিদিকে বৃষ্টির পানিতে থই, থই করতেছে। এখন মনে হচ্ছে যে শ্রাবণ মাস আর কি পড়ে গেছে। তো শ্রাবণ মাসে তো অনেক বৃষ্টি হয়। তো মোটামুটি বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে ঠান্ডা, ঠান্ডা আবহাওয়া। আর এদিকে হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমি খিচুড়ি রান্না করে নিলাম। আর আমার বরের তো খিচুড়ি খুবই পছন্দ। তো খিচুড়ির সাথে একটা ডিম ভাজি করছি কারণ ফ্রিজে একদমই ডিম শেষ হয়ে গেছে। একটা মাত্র ডিম ছিল। সেই ডিমটাকে ৪ পিস করছি যেহেতু আমরা মানুষ ৪ জন। তো সকালে খাওয়া-দাওয়া শেষ করে ঘরগুলো গুছিয়ে তারপরে হচ্ছে থালা বাসনগুলো মেজে এখন হচ্ছে দুপুরে রান্না করব। তো ফ্রিজ থেকে একটা বেগুন বের করে নিয়েছি আর সাথে ৪ টা পটল বের করে নিয়েছি। পটল আর বেগুন ভাজি করব। আর শুক্রবারের দিনটা তো মোটামুটি আর কি সবাই একটু চেষ্টা করে যে মাংস রান্না করে খেতে। আমার মনে হয় যে মোটামুটি যাদের যতটুকু সামর্থ্য আছে তারা ততটুকুই করার চেষ্টা করে। শুক্রবারের দিনটা আমার কাছে অনেক স্পেশাল মনে হয়। আমি এজন্য চেষ্টা করি শুক্রবারের দিনটাকে একটু স্পেশালভাবে কাটানোর জন্য। তো এদিকে যে বেগুন কাটা হয়ে গেল, আমার পটলগুলাও কাটা হয়ে গেল। আর পটল ভাজি করব একটু সুন্দরভাবে। এজন্য একটু ডিজাইন করে নিয়েছি। নিয়ে যে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি ৩-৪ বারের বেশি আর কি ধুয়ে থাকি। এটা আমার অভ্যাস আর কি। ১ বার ২ বার ধুলে মনে হয় কি এখনো পরিষ্কার হয়নি। এটা হয়তোবা আমার সমস্যা হইতে পারে। তো যাই হোক এদিকে যে লবণ, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিব। রেখে দিলে হবে কি হচ্ছে বেগুন ভাজি করলে ভিতরে ঝাল, লবণ এগুলা ভালোভাবে ঢুকবে। এজন্য ০.৫ ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিয়ে আমি ওইদিকে হচ্ছে ফ্রিজ থেকে মাংস বের করে রেখে দিয়েছি। তো মাংসগুলা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কোনো রকম কোনো নোংরা যেন না থাকে। আর এটা খাসির মাংস। খাসির মাংসে কিন্তু একটু বেশি লোম থাকে। গরুর মাংস তো একদম পরিষ্কার থাকে। আর খাসির মাংসে কিন্তু লোম থাকে। যতই ভালোভাবে পরিষ্কার করে কাটুক না কেন। তো এই যে দেখে শুনে ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে ৪-৫ বার ধুয়ে তারপরে রান্নাটা করে নিব। তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। আপনারা আপনাদের ইচ্ছামতো দেখে নিতে পারবেন। তো এদিকে যে সকালে খিচুড়ি রান্না করার সময় একটু বেশি করে পেঁয়াজ রসুন ছিলে রাখছিলাম যে দুপুরে মাংস রান্না করব এজন্য। তো এই যে সুবিধা হয়ে গেল এখন হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলা দিয়ে ভালোভাবে একটু বাদামি করে নিলাম। নিয়ে তারপরে এখন হচ্ছে এক এক করে মশলাগুলো দিয়ে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিব। তো এখানে দারচিনি তেজপাতা এলাচ বড় ফল তারপরে হচ্ছে লবঙ্গ গোলমরিচ সব রকম মশলা দিয়েছি। আর খাসির মাংস যতই ভালো করে রান্না করা হোক না কেন একটু কিন্তু খাসির যে একটা স্মেল আছে ওইটা বের হয়। এজন্য আমি চেষ্টা করি সব রকমের মশলা দিয়ে যেন সেই হচ্ছে স্মেলটা একটু হলেও দূর হয়। তো এখন হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন আস্তটাও দিয়েছি তারপরে আদা রসুন একসাথে হচ্ছে পেস্ট করা আছে এজন্য আর কি দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে একটু বেশি করে মরিচ দিব কারণ ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো মরিচের গুঁড়া বেশি দিলাম আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। এগুলা মোটামুটি আমি খেয়ে থাকি সবসময়ের জন্য। আর জিরা বাটা তো খায় না, জিরা গুঁড়া করে আর কি রেখে দিয়ে অনেক দিন ধরে আর কি খাওয়া যায়। তো এই যে আগে মশলাটা কষিয়ে একদম উপরে কিন্তু তেল সরে গেছে তারপরে হচ্ছে আমি এখানে এখন মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আর কি রান্নাটা করে নিব। আমি সবসময় আর কি মাংস রান্নাটা কারেন্টের চুলায় করে থাকি। আর এইভাবে আ চুলার আঁচটা মিডিয়াম দিয়ে অনেকক্ষণ ধরে আর কি কষিয়ে, কষিয়ে রান্না করি। এতে করে রান্নাটা আর কি হচ্ছে দ্রুত হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে তো তাড়াতাড়ি রান্না করা যায়। তো ওইদিকে আমার মাংসটা হচ্ছে কষানো হচ্ছে আর এইদিকে আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিলাম। নিয়ে হচ্ছে এক, এক করে বেগুন ভাজি, পটল ভাজিগুলা করে নিব। আজকে আর কোনো রকম ডাউল রান্না করব না। আর এদিকে ছেলের বাবা হচ্ছে বাজারে গিয়েছে। বৃষ্টি একটু কমছে এর মধ্যে আর কি প্রয়োজনীয় কিছু জিনিস হচ্ছে নিয়ে আসতে গেছে। কারণ শুক্রবার ছাড়া তো ওর একদমই সময় হয় না।
বাকি 6 দিন তো একদমই ব্যস্ত থাকে। তারপরেও চেষ্টা করে যে হচ্ছে সবসময় যখন যেটা থাকে না তখন সেটা নিয়ে আসার। ও প্রতিদিনই আরকি একবার হলে ফোন করে বাসায় আসার আগে বলবে যে কোনটা লাগবে। তো আজকে একটু সুযোগ পেয়েছে আরকি, এজন্য হচ্ছে গেছে। তো আর আমার অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে মন চাচ্ছে, এজন্য যাওয়ার সময় বলে দিয়েছি যে আজকে বৃষ্টির দিন, যদি বাজারে ইলিশ মাছ পাও তাহলে অবশ্যই নিয়ে আসবা। এজন্য এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, যে বাজার নিয়ে আসলে ওগুলো আবার গুছাইতে হবে। তো এই যে আমার বেগুন ভাজি করা হয়ে গেল, পটল ভাজি করা হয়ে গেল। আর আমি পটলগুলা কিন্তু একটু কালার করে ভাজি করছি। আমার না একদম কাঁচা, কাঁচা দেখতে ভালো লাগে না। মনে হয় যে ভেতরে মনে হয় ঝাল লবণ কিছুই ঢোকেনি। এজন্য সবসময় একটু হচ্ছে কড়া করে আরকি ভাজি করে থাকি। তো এই যে বলতে, বলতে কিন্তু আমার রান্না শেষ না হতে আমার বর চলে আসছে। আমার সেই হচ্ছে পছন্দের মাছ নিয়ে। আমি তো খুব খুশি হয়ে গেছি। আমার আসার পরে আমাকে ডাকতেছিল যে হচ্ছে আসো। তো আমি বলছি, "কি নিয়ে আসছো?" কয়, "মাছ।" "কি মাছ?" বলে, "চিংড়ি মাছ।" আমি তো এক প্রকার রেগে গিয়েছি। চিংড়ি মাছ আমি কি করব? কারণ ফ্রিজে এখনও অনেকটা চিংড়ি মাছ আছে। তো ব্যাগে খুলে দেখি ইলিশ মাছ। তো মনে হলো যে একটু ভিডিও করি আরকি। আ স্পেশাল মুহূর্তগুলা এভাবে ভিডিও করে আরকি রেখে দিচ্ছি স্মরণীয় করে। তো মাছগুলা দেখে তো আমি খুবই খুশি হয়ে গেছি। তারপরে বড় মাছটার একটা চোখ একদমই হচ্ছে উপড়ায় গেছে। একদমই এক সাইডটা নেই। পরে একটু রাগও হলো যে একটু দেখে জিনিস নিয়ে আসতে পারো না। বলে কি, আমি চয়েস করে নিয়ে আসছি। কিন্তু এমন মাছ নিয়ে আসবে ও বুঝতে পারেনি। উপর থেকে দেখে আরকি বুঝেনি যে আরেকটা চোখ থাকবে না। তো যাই হোক, ২ জনেরই মনটা খারাপ হয়ে গেল মাছটা দেখে। তো যাই হোক, রিজিকে যেটা থাকবে সেটাই হবে। এটা নিয়ে আসলে কোনো টেনশন করে লাভ নেই। তো আমি সবগুলো মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। কাটিও নাই, তারপরে যে আঁশ ওইগুলাও ছড়াই নাই। ভালো করে ধুয়ে এক পিস, এক পিস করে হচ্ছে পলিথিনে করে আমি ডিপ ফ্রিজে রেখে আর একটা টাটকা মাছ রান্না করবার জন্য কেটে নিয়েছি। তো ছেলের বাবাকে বললাম যে একটা মাছ রান্না করি। তো বলল যে আচ্ছা করো। তো এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে জাস্ট শুধু একটু লবণ, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি। আর একটু জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে হচ্ছে মাছের ঝোল করছি। তো খেতে বেশ ভালো হয়েছিল। আর এদিকে যে আমার খাসির মাংস রান্না করা কমপ্লিট। তো মোটামুটি দুপুরে রান্না-বান্না শেষ। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।